হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পারমিতা আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার নতুন করে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এই মাঝখানে যে টাইমটা ভিডিও শেয়ার করিনি তার পেছনে একটা কারণ ছিল। কারণটা হচ্ছে নতুন কিছু শুরু করতে গেলে তার জন্য একটু টাইম লাগে আর তার জন্য একটু চিন্তাভাবনা করতে হয়। তো সেই টাইমটাই জাস্ট নিয়ে নিলাম। আর নতুন কি সেটা হচ্ছে আমার বেশ কিছু বন্ধু অ্যাকচুয়ালি আমাকে প্রায়ই বলছিল যে কেন আমি রেগুলার বেসিসে আমি যে সমস্ত রেসিপিসগুলো মানে ডিশেসগুলো আমি বানাই আমার ফ্যামিলির জন্য, তো সেই সব ডিশেস ওরা অ্যাকচুয়ালি চাইছিল যে আমি যাতে আমার রেসিপি ভিডিওতে শেয়ার করি। বাট সেই রেগুলার যে রান্নাগুলো আমি করি সেগুলো অ্যাকচুয়ালি রেগুলার বেসিস শেয়ার করাটা খুব ডিফিকাল্ট, কারণ সেগুলো আলাদা করে ভিডিও শ্যুট করা হয় না, অ্যাকচুয়ালি করা হয়ে ওঠেনি। তো সেই জন্যই ঠিক করেছি এরপর থেকে আমি আমার ডেলি বেসিসে যে সমস্ত রান্নাগুলো করি, মানে আমার ডেলি রুটিন বলতে পারো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, হতে পারে যে কোনোটা হয়তো মর্নিং, কোনোটা হয়তো ইভিনিং, কোনোটা বা মানে যেরকমভাবে আমি আমার দিনগুলো কাটাই তার সঙ্গে যে সমস্ত রেসিপিসগুলো আমি করি আমার ঘরে আমার ফ্যামিলির জন্য সেইগুলো সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি বন্ধুরা আমার এই নতুন জার্নিতে তোমরা সবাই আমার সাথে থাকবে। আর তো বেশি দেরি না করে চলো আমি আমার নতুন জার্নিটা শুরু করি। তো আজকে হচ্ছে টিউসডে আর অলরেডি 11:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি আজকে একটু লেটেই রান্নাঘরে ঢুকছি, কারণ ঘরের সমস্ত কাজকর্ম সেরেই রান্নাঘরে ঢুকছি। আর এখন হচ্ছে মার্চ মাস, তো এই মাসটা আমার অ্যাকচুয়ালি মেয়ে মানে আমার মিষ্টি পুরো মান্থটাই বলতে পারো ছুটি থাকে। এই মান্থে কোনো স্কুল থাকে না, তো এই সময় টাইমিংটা কিন্তু একটু ডিফারেন্ট হয় অন্য টাইমের মানে অন্য সময়ের থেকে। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। রান্না আজকে করব এই হচ্ছে পটল, এখানে কাটবো পটলের পোস্ত। আর এখানে এই যে ছানাটা হ্যাং করে রেখেছি, ঘরে মানে বানানোর ছানা, তো এটা দিয়ে ছানার ডালনা করব। তো চলো তোমরা সাথে থাকো, দেখে নাও আমি এই আজকে কিভাবে এই রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি। এবারে নুন আর হলুদ দিয়ে প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলটা ভেজে নিয়ে একেবারে পোস্তটা বেটে নিচ্ছি। তো পটলটা এখানে ভাজা হচ্ছে, ভাতের চালটা ধুয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এই পটলটা যতক্ষণে রেডি হচ্ছে, পটল পোস্তটা, ততক্ষণ এই ছানাটা এখানে নিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেবো। তবে হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, এই দিয়ে দিচ্ছি একটু নুন, আর সামান্য হলুদ। আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে এটা সরষের তেল, কিন্তু এটা দিয়ে আমি নামিয়ে নেবো। তবে বড়াগুলো সব ভেজে নেব। আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ এটার জন্য যে গ্রেভিটা বানাবো, সেই গ্রেভিটা কি দিয়ে বানাবো সেটা একবার দেখে নিই। আর এই ছানার ডালনার গ্রেভি বানাবার জন্য নিচ্ছি একটা টমেটো, আদা, আরও কিছু মশলা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, গোটা জিরে অবশ্যই,
তবে এই মশলাটা কিন্তু আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, যাতে অন্য কোনো যখন কোনো কারি বা কিছু বানাই তখন কিন্তু এই মশলাটাই আমি ইউজ করি। তো সেই জন্য পরিমাণে একটু বেশি, মানে সবটা দেব না। সাথে দিলাম মৌরি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু গোলমরিচ। এতে একটা বেশ চিটচিটে টাইপের ঝাল হয়, যেটা স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। আর দিচ্ছি দারচিনি আর কয়েকটা এলাচ এবং লবঙ্গ। ব্যাস এই হচ্ছে মশলা। এটা এবারে পেস্ট করে নেব। হ্যাঁ, সাথে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। এই 4-5টা কাজু বাদাম আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে এই গ্রেভিটা একটু থিক টাইপের হয় এবং খেতে একটু অন্যরকম হয়। এই যে তেলটা আছে, এই যে তেলের মধ্যে যে মশলা অলরেডি বেটে যেটা দেখালাম পেস্ট করে নিয়েছি, সবটা কিন্তু দেব না। একটু হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি। কারণ এই ছানা বা পনির যখনই আমরা করি একটু মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি টমেটো সস বা কেচাপ। তরকারিগুলো হতে হতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা এবারে স্ট্রেন করে নেবো। ব্যাস গ্রেভি রেডি। একটু ফুটে উঠলেই এই যে বেগুলো ভেজে রাখলাম ছানাটা, এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এটা একেবারে রেডি। আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেবো। ব্যাস। দিয়ে দিচ্ছি আবার একটু তেল, কারণ কালকে একটু ডাল বানিয়ে রেখেছিলাম, সেই ডালটা একটু জিরে ফোড়ন দিয়ে নেবো। তো অলরেডি রান্নাবান্না শেষ করে এখানে খেতে বসে পড়েছি, আর মিষ্টিও বসে পড়েছে। মিষ্টিকে রেখে নিলাম যে রান্না হয়ে গেছে, গরম গরম একদম খাওয়া হবে। তো আজকে যে রেসিপি হয়েছে একদম পুরো ভেজ। তো এরকম কোনো ব্যাপার নেই যে আজকে টিউসডে বলেই ভেজ, বাট আমাদের মোটামুটি ওটা চলতেই থাকে, যে কখনো ভেজ বা কখনো নন ভেজ। তো আমরা এনজয় করি লাঞ্চটা। আর আজকের এই রেসিপির সাথে আমার এই ডেইলি ব্লগিংয়ের স্টার্টিংটা তোমাদের ঠিক কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন আসছো এবং ভিডিওস দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনটিও প্রেস করো। তো মিষ্টি খাওয়া কি শুরু হয়েছে না হয়নি? হ্যাঁ, কেমন লাগে টেস্ট করে বল। ছানা ডালনাটা মিষ্টি কথা দারুণ হয়েছে। তো যাই হোক, এগুলো রেগুলারের রেসিপিস, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, দেখতে পারো তোমাদের কেমন লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে দেখো, ভালো থেকো।